जयगाउँमा नानीहरूलाई ललचाउने र लिएर जाने प्रयास गरेको आरोपमा एक व्यक्ति पक्राउ। नमस्कार दर्शक, जयगाउँ GP1 अन्तर्गत न्यू रामगाउँ क्षेत्रमा एक संदिग्ध व्यक्तिलाई नानीहरूलाई ललचाउने र लिएर जाने प्रयास गरेको आरोपमा पक्राउ पारेका छन्। प्राप्त जानकारी अनुसार आयुब अली नामक यी व्यक्ति स्थानीय बासिन्दाको घरमा भिक्षा माग्ने बहानामा जाँदै थिए। स्थानीय मानिसहरूले उनलाई नानीहरूलाई बोलाएर हात पक्रिने र साथमा लैजाने प्रयास गरेको अवस्थामा समातेका हुन्। शङ्का बढेपछि स्थानीयहरूले उनलाई नियन्त्रणमा लिएर बाँधेर राखेका थिए। पक्राउ पारेका व्यक्तिको घर पुण्डीबाडी क्षेत्रको रहेको बताइएको छ। पक्राउ परेको व्यक्तिलाई सोधखोज गर्दामा उनले आफू चन्दा सङ्कलन गर्दै हिँड्ने गरेको बताएका छन्। तर घटनास्थलमा स्थानीय मानिसहरूले उनको साथबाट एक घडी, केही नगद रकम र मोबाइल फोन बरामद गरेका थिए। घटनाको जानकारी पाएपछि जयगाउँ पुलिस घटनास्थलमा पुगेका थिए। पुलिसले यी व्यक्तिलाई स्थानीयहरूको नियन्त्रणबाट मुक्त गराएर थप अनुसन्धानको लागि जयगाउँ थाना लगेका छन्। यो घटनापछि स्थानीय क्षेत्रमा अभिभावकहरूलाई आफ्नो नानीहरूको सुरक्षालाई लिएर चिन्ताको विषय बनेको छ। বলো কি হয়েছে আপনার? আমাদের বাড়িতে উনি আসে, উনি হরে কৃষ্ণ বলছিল। তা আমি রান্নাঘরেই ছিলাম, রান্না করছিলাম। তা উনি বললো যে হরে কৃষ্ণ। তা আমি হয়তো বাবা ওরা কোথাও আসে, গোসাই বাবা হয়। তা আমি দাঁড়ান, আমি দিচ্ছি। তা আমি শুধু চাল দিয়েছিলাম। চাল দেওয়ার পরে আমি বললাম যে আমার ঘরে আলু নেই, আমার শুধু ভেন্ডি আছে, আমি ভেন্ডি দিচ্ছি, দাঁড়ান। তা আমি ওনাকে ভেন্ডি দিয়ে আমি সোজা চলে গেছি আমার ঘরে। আমার বাচ্চা বাইরে খেলছে। যাওয়ার পরে আমার সবজি রান্না হয়ে গেছে। তা আমি এক পাশে বাড়িতে গেলাম, যাওয়ার পরে বললাম তার সাথে যে ডালে কিছু সবজি দেবো, তোমার ঘরে কি আছে? ও বললো কি না হবে না। তামছি যে তুমি কিভাবে চাটনি বানাচ্ছ? আমি এতটুকু খালি তুই 1 মিনিটও মানে কথা বলি না ওই দিদিটার সাথে। ওখান থেকে খালি ঘর থেকে বের হয়েছি, বের হয়ে দেখি আমার ছেলে নেই। আর ওই লোকটা হলো বসা হলো আমাদের বাড়ির পাশে, পুলের পাশেটা যে টিনের বাড়িটা, ওখানেই সেই লোকটা বসা ছিল। আর আমার ছেলে হলো আমার গেটের সামনে খেলছিল। তো আমি ওই ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম যে আমার ছেলেটা নেই। তা আমার আবার মনটা কিরকম করলো। তা আমি আবার ছেলেটাকে দেখলাম যে পুলটা পার করে ছেলেটা আমার দাঁড়ানো। তা আমি আমার ছেলেটাকে ডাক দিলাম যে বাবা এদিকে আসো বলে। ছেলেটা কিছু বলছে না। তা আমি ওকে বললাম যে মার দিব কিন্তু সত্যি সত্যি বলো। তা বললো যে মা আমাকে লোকটা এইভাবে আমাকে ডাইকে নিয়ে গেল। তা আমি ঠিক আছে, ওকে ডাক দিলাম। পাশের বাড়ি এক দিদিকে ডাক দিলাম, ওকে বললাম যে তুমি দাঁড়াও আমি আসছি বলে। এখন আমি এই লোকটাকে বললাম আপনি আমার বাচ্চাটাকে কোন অধিকারে নিয়ে গেলেন? হ্যাঁ, আপনি তো দেখলেন এই বাচ্চার বাড়িটা এখানে। আপনার যখন পিছন পিছন আসছিল আপনি বলতে পারেন না যা বললা, আপনি আবার বরঞ্চ কিভাবে পিছনে ডাকলেন? আমার বাচ্চাটা যে বললো আমাকে টাইনে হাত ধরে নিয়ে যাচ্ছে আর আমি এভাবে ডাকছিল। তাহলে আপনার বিবেক যে বাচ্চাটার বাড়ি এইখানে, বাচ্চাটাকে আপনি কিভাবে নিয়ে যাচ্ছেন? তা আমাকে বলছে আমি হলো শুটিংয়ের লোক। আপনি শুটিংয়ের লোক হন আর ভিখারি লোক হন, আমি তো আপনাকে বিশ্বাস করবো না। না, আপনি দেখলেন বাচ্চাটার বাড়ি এখানে, আপনার কোন সাহসে আপনি আপনার বাচ্চাটাকে? চিল্লানোর পরে কেউ বের হয় নাই, আমি একা ছিলাম আর একা কিছু করতে পারিনি স্যার, আমি এটাই বলবো। বাড়িতে চলে আসলাম। মিঠাই কিছু দিচ্ছে নাকি বাচ্চাকে? কিছু দেওয়া হয়নি। একজনই একলাই ছিল কি আরো? উনি একা ছিল, উনি একা ছিল, গলি সব ফাঁকা ছিল। আমি ওখান থেকে আসার পরে আমার হাজবেন্ডকে ফোন করি, এইভাবে বলি। উনি বললো যে আমি বাড়িতে আসবো। হ্যাঁ আসো বাড়িতে আসো। তো বলি কি যে ওই লোকটা এখানে আছে? আমি হ্যাঁ হবে আসে। আমি বেরোচ্ছি, মোবাইল নিয়ে আমি দৌড় মারছি, কিন্তু সব জায়গা খুঁজছি, আমি লোকটাকে কোথাও পাইনি। আর সব গলি যা যা দেখলাম গলি সব পাকা। আমি 1 মিনিট যদি দেরি করতাম আমি আমার বাচ্চাকে পাইতাম না, যেটা সত্যি স্যার। দিদি আপনার নাম কি? আমার নাম গৌতমী। আপনার বয়স, বাচ্চা কত বয়স? 7 বছর। 7 বছর। এই जगह नाम? এটা হলো নিউ रामगाउँ। तपाईको नानीलाई के गर्नु? म त घरमा थिएन हो, दोकान गएको थिएँ। अनि दोकानबाट आएर सोधेछु कि नानीले भन्दै थियो कि मान्छे देखाएर बोलाउँदै थियो अरे। जी मञ्च देखाएर चाहिँ बोलाएको थियो बुढोले? नानी चाहिँ भित्र थियो कि एउटा नानी चाहिँ बाहिर थियो। के यिनीहरू एक्लै थियो कि अरू पनि छ? एक्लै थियो। तपाईँको नाम के हो त? यो गाउँको नाम के हो त? रामगाउँ। अच्छा निয়ে গেছে নাকি? उधर में गया था ना, हाँ भिखारी बोल के। हाँ, हम अंदर घुस गया। आप चावल लेने के लिए घुस गए? हाँ, तो हमारा बेटी बाहर में था। हाँ, उसको बुला रहा था। हाँ, क्या चॉकलेट दिखा के बुला रहा था? चॉकलेट तो नहीं दिया था उसने। हाँ, खराब बोल के बुला रहा था। लेके गया नहीं, बुला रहा। वो हाथ पकड़ के बुला रहा था। तो आपने देख लिया? हमने देखा, किसी ने देखा तो उस दीदी ने हमको बताया। वो दीदी बताया। बताया? आपका नाम क्या है? कहाँ के रहने वाली हो? यही का? তোমার নাম কি? আইব আলী। বাড়ি কোথায়? পুন্ডিবাড়ি। কি করো এদিকে, কেন ঘুরতেছো তোমরা? না আমি ওই চাঁদা কালেকশন করি খাই। চাঁদা কালেকশন করি খাই? তাহলে আমরা জানতে পাইছি অনেক গ্রামীণবাসী থেকে তোমরা বাচ্চা নিয়ে যাইতেছো।
সেটা প্রমাণ করতে হলে আমার গ্রামে আমার বাড়িতে চলেন। তাহলে গ্রামীণবাসী নিজেই দেখছি তুমি আমার গ্রামে না না কেন যাব, তুমি তো এইদিকের ওর গ্রামে আসছিল না। আমার বাড়িতে যদি কেউ আমাকে ওই রকম গ্রামের লোক যদি খারাপ বলে তা আপনি না এক ঠিক আছে ঠিক আছে, তিন বাচ্চা তিন জন লোক এইদিকে বলতেছি, একজনের বাচ্চা তুমি নিয়ে গেছো, আরো ডাকছো। না বলতেই পারে, কিন্তু হ্যাঁ? আপনি খাস প্রমাণটা তো নেবেন। খাস প্রমাণটা তো তোমাকে প্রমাণ লাগবে, রেড হ্যান্ড লোক তোমাকে ধরছিল, প্রমাণ কি লাগবে? আর তোমার মোবাইলে অনেক বাচ্চা ছবি আছে, তোমার পকেটে অনেক টাকা আছে, তুমি কি হ্যাঁ ভিখারি? হ্যাঁ, টাকাও আছে, মোবাইল আছে, ঘড়ি আছে। তোমার বাড়ি কোথায়? কোন বাড়ি আমার? কোনটি বাড়ি?